আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অন্তরীকরণ চ্যাপ্টার থেকে কুমিল্লা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে এক্স এর সাপেক্ষে আমাদের কজ ইনভার্স রুট ওভার এক্স এর অন্তরজ নির্ণয় করতে হবে। আমাদেরকে ডিডি এক্স অফ কজ ইনভার্স রুট ওভার এক্স নির্ণয় করতে হবে। তো আমরা চেইন রুলের মাধ্যমে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটাকে লিখতে পারি ডিডি, আমরা একবার রুট ওভার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো আমাদের এইটা, যেহেতু আমাদের রুট ওভার এক্সটা এক্স নয়, তো আমরা এই রুট ওভার এক্সটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো আমাদের কজ ইনভার্স ডিডি অফ রুট ওভার এক্স, কজ ইনভার্স রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েট আমাদের হয় হচ্ছে, আমরা সূত্র জানি হচ্ছে ডিডি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়। তো এখানে আমাদের এইটা হবে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এই যে রুট ওভার এক্স স্কোয়ার, তার মানে এক্স হবে, ইন্টু হচ্ছে আমাদের এইটাকে ডিফারেন্সিয়েট করলে হয় আমাদের হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার এক্স। তো এটা হচ্ছে আমাদের এই যে ডিডি এক্স অফ কজ ইনভার্স রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টু রুট এক্স ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকের আলোকে মূল নিয়মে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। আমাদের এফ অফ এক্স সমান সমান দেয়া আছে হচ্ছে লন এক্স। তো আমাদের লন এক্স এর অন্তরজ মূল নিয়মে নির্ণয় করতে হবে। তো মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার আমাদের সূত্র হচ্ছে ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান সমান আমাদের হচ্ছে লিমিট, এই যে একটা এইচ ধরে নিতে হয়, এইচ টেন্স টু জিরো, আর আমাদের হচ্ছে এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইচ। এইটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্র। তো এখন আমরা এই যে আমাদের লন এক্স আছে, আমরা এখানে লন এক্স প্লাস এইচ আর এখানে আমরা লন এক্স বসাই দিব। লন এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে আমাদের লন এক্স আর নিচে হচ্ছে আমাদের এইচ। তো এখন আমরা এটাকে লিখতে পারি, এই ওয়ান বাই এক্সটাকে আমরা এভাবে নিলাম, আর আমাদের লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, আমরা জানি মাইনাস থাকলে আমরা যদি লনটাকে এভাবে কমন নেই তাহলে এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স হয়ে যাবে। তো আমাদের এইটা হবে হচ্ছে আমাদের লন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স, এভাবে হয়ে যাবে আমরা জানি। তো এখন এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এইচ, এটা হচ্ছে আমাদের লন ওয়ান প্লাস হচ্ছে আমাদের এই যে এক্স দিয়ে ডিভাইড করে দিলাম এইচ বাই এক্স। তো এখন আমাদের লন ওয়ান প্লাস এই যে লন ওয়ান প্লাস এক্স এর আমরা ধারাটা জানি হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টু প্লাস হচ্ছে আমাদের এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের থ্রি মাইনাস হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ফোর প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এইভাবে লন ওয়ান প্লাস এক্স এর ধারা হচ্ছে এইটা, যেগুলো আমাদের জোর পাওয়ার থাকবে সেগুলোর সামনে মাইনাস আর বিজোর পাওয়ার থাকলে সেগুলোর সামনে প্লাস হয়। আমরা এইভাবে লন ওয়ান প্লাস এক্স এর ধারাটা এটা জানি। তো এখন আমাদের লন ওয়ান প্লাস এইচ বাই এক্স এই পুরোটাকে আমরা এক্স ধরে এই ধারাটা আমরা বিস্তৃতি করে দিব। তো এখন আমাদের হচ্ছে লিমিট ওয়ান বাই এইচ, আর আমাদের এইটাকে লিখতে পারি আমাদের এই যে, যেহেতু আমাদের ওয়ান প্লাস এইচ বাই এক্স এই পুরাটাকে আমরা এক্স ধরছি এইচ বাই এক্স, তো এইচ বাই এক্স এই সূত্র অনুযায়ী মাইনাস হবে আমাদের এইচ বাই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টু প্লাস হচ্ছে আমাদের এইচ বাই এক্স এই যে এই সূত্র অনুযায়ী কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের থ্রি, আর বাকিগুলো এইভাবে ডট ডট দিয়ে আমরা প্লাস ইনফিনিটি পর্যন্ত নিয়ে গেলাম। তো এখন আমাদের ওয়ান বাই এইচ, আর এখানে আমাদের দেখো এইচ আছে, এখানে এইচ স্কোয়ার আসতেছে, এইচ কিউব আসতেছে, এইভাবে আমাদের এইচ আরও আসবে। তো আমরা একটা এইচ কমন নিব, একটা এইচ কমন নিলে আমাদের এখানে এইচ ডিভাইডেড বাই এইচ আসতেছে, আর এখানে আমাদের হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস হচ্ছে, যেহেতু আমাদের এখানে এইচ স্কোয়ার ছিল তো একটা এইচ থাকবে, আর আমাদের নিচে এক্স স্কোয়ার ঠিক থাকবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টু প্লাস হচ্ছে আমাদের এইচ কিউব ছিল, এখানে এইচ স্কোয়ার হয়ে যাবে, নিচে এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে থ্রি প্লাস হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত এইভাবে যাইতে থাকবে। তো এখন আমাদের এইচ এইচ কেটে যাচ্ছে, আর আমরা লিমিটটা যদি ব্যবহার করে দিই এই এইচ জিরো হয়ে যাবে, এটা জিরো এটা জিরো, বাকি যতগুলা পদ আসবে আমাদের জিরো হয়ে যাবে। তো আমাদের শুধু ওয়ান বাই এক্স থাকবে। তো আমাদের ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে আমাদের জিরো, এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদেরকে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে বলছিল, লন এক্স এর অন্তরজ কিন্তু আমাদের ওয়ান বাই এক্স, তো আমরা মূল নিয়মে নির্ণয় করলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে জেড সমান সমান জি অফ এক্স টু দি পাওয়ার এম হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে আমাদেরকে এইটা। তো আমরা আগে জেড সমান সমান লিখে নিচ্ছি, জেড সমান সমান জি অফ এক্স আমাদের কী দেওয়া আছে, এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের এক্স প্লাস টু দি পাওয়ার হচ্ছে আমাদের কত এম, এইটা আমাদের দেয়া আছে। তো আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে, তার মানে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে।
দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর সাপেক্ষে, তোমরা এভাবে লিখবা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই, তাহলে আমাদের z1 হবে জেডকে ডিফারেন্সিয়েট করলে। তো এখন আমাদের এইটাকে চেইন রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই পুরাটাকে যদি আমরা এক্স ধরে নিই, এই দেখো ডি চেইন রুল আমরা জানি ডি অফ আমাদের এই যে এইটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব এইটাকে। তো যেহেতু আমরা এইটার সাপেক্ষে একবার করলাম, তো আবার আমাদের হচ্ছে ডিডিএক্স এই যে এই ভিতরেরটাকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। তো এইটা তো এখন আমাদের z1 সমান সমান এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমাদের জানি এমটা সামনে চলে আসবে, ইন্টু হচ্ছে আমাদের এইটা থেকে একটা পাওয়ার মাইনাস হয়ে যাবে, m-1 হবে, m-1 ইন্টু হচ্ছে আমাদের এইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের এইটা 1 হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের এটাকে আমরা একবারে ডিফারেন্সিয়েট করতেছি। এই যে রুট ওভার অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি জানি, রুট ওভার অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের 1/2 রুট ওভার অফ এক্স আসে। তো আমরা লিখতেছি 1/2 রুট ওভার অফ এই যে পুরাটাকে 1 প্লাস এক্স স্কোয়ার। তো যেহেতু আমাদের এইটা এক্স না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমাদের এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা প্লাস 2x হচ্ছে, তো আমাদের উপরে হচ্ছে 2x হবে। আমি এটা একবারই করলাম, তো এভাবে। তো এখন দেখো আমাদের z1 সমান সমান হচ্ছে m ইন্টু আমরা এইটাকে লিখতে পারি x প্লাস আর টু দি পাওয়ার m, নিচে হচ্ছে আমাদের কিন্তু এই যে -1 আছে না, একটা আমাদের ডিভাইড করলে হচ্ছে আমাদের x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো আলটিমেটলি দেখো আমাদের এই যে এটাকে আমরা লিখতে পারি x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার m-1, এই যে এইটা মাইনাস হয়ে যাবে এই পাওয়ারটা, এভাবে আমরা লিখতে পারি। আর এখানে আমাদের এই টু কেটে যাবে, আর আমরা যদি লসাগু করে দেই এই যে 1 প্লাস এক্স স্কোয়ারের লসাগু করি, তাহলে আমাদের এইটা ওদিক চলে যাবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আমাদের শুধু এখানে এক্স থাকতেছে, এই যে টু কেটে দিয়ে শুধু এক্স থাকতেছে, তো প্লাস এক্স এইটা থাকলো। তো এখন আমাদের দেখো এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানেও এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তো এইটা আর এইটা আমাদের কেটে যাবে। তো এখন আমাদের শুধু এই যে m ইন্টু হচ্ছে আমাদের এইটা থাকতেছে, আর এইটা রুট ওভার, তো এইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে আমাদের হচ্ছে z1 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর সমান সমান আমাদের এই পার্টটা এখানে বাকি থাকতেছে। তো m ইন্টু আমাদের এইটা দেখো এটা সমান সমান কিন্তু হচ্ছে আমাদের z, এই যে এইটা সমান সমান আমাদের কিন্তু হচ্ছে z। তো এখন আমরা এইটাকে লিখতে পারি mz। তো আমরা এখন স্কোয়ার করে দিব, যেহেতু আমাদের প্রমাণে 1 প্লাস এক্স স্কোয়ার এখানে রুট ওভার নাই, তো এখন আমরা এটাকে স্কোয়ার করে দিব, z1 স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে m স্কোয়ার z স্কোয়ার। তো এখন আমাদের এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ আমাদের এখানে দেখো ডি স্কোয়ার জেড ডি এক্স স্কোয়ার, এইভাবে আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে হয়। তো এখন আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু z1 স্কোয়ার সমান সমান হচ্ছে m স্কোয়ার জেড স্কোয়ার, এইটাকে আরেকবার হচ্ছে আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা এক্স এর সাপেক্ষে এইটাকে ডিফারেন্সিয়েট করলে পাই আমাদের এই যে আমরা ইউভি ফর্মুলা, আচ্ছা আমরা আগে এটা লিখে নেই। এক্স এর সাপেক্ষে এইটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের ইউভি ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। একবার এইটাকে স্থির রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করব, আবার এইটাকে ডিফারেন্সিয়েট করে আমরা এইটাকে স্থির রেখে, প্রথমে আমরা এইটাকে স্থির রাখতেছি 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই যে z1 স্কোয়ারকে আমাদের ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 2টা সামনে চলে আসবে, z1 ইন্টু হচ্ছে আমাদের z1কে আবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের z2, প্লাস আমাদের হচ্ছে এখন z1 স্কোয়ারটাকে আমরা স্থির রাখবো, এটাকে স্থির রেখে আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করব। তো 1কে করলে হচ্ছে 0, প্লাস হচ্ছে 2টা সামনে চলে আসবে, তো 2x আমাদের হচ্ছে এইটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে আমাদের m স্কোয়ার, এই কনস্ট্যান্ট পার্টটা ঠিক থাকবে, আর 2টা সামনে চলে আসবে, 2 ইন্টু হচ্ছে আমাদের এই z হবে, আর জেডকে আবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের z1 হবে। তো এখন আমাদের এখানেও 2z1 আছে, আর এখানেও আমাদের 2 আসতেছে, আর এখানে z1 আসতেছে, আর এখানেও আমাদের 2z1 আছে। তো আমরা এই 2z1 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের শুধু z2 থাকতেছে, প্লাস হচ্ছে আমাদের এই 2টা চলে যাবে আর একটা z1 চলে যাবে, তাহলে আমাদের এক্স z1 হচ্ছে সমান সমান আমাদের হচ্ছে এখান থেকে 2z1 চলে গেলে m স্কোয়ার জেড হচ্ছে। তো এখন আমাদের প্রমাণে বলতেছে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড ডি এক্স স্কোয়ার এইটা, তো আমরা z2টাকে ডি স্কোয়ার জেড ডি এক্স স্কোয়ার এইভাবে লিখতে পারি, কারণ আমরা এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে পারছি। তো আমাদের এইটা লিখতে পারি হচ্ছে আমাদের ডি স্কোয়ার জেড আর ডি এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের এক্স, আর এই z1টাকে আমরা লিখতে পারি dz dx, একবার এটাকে করা হয়েছে। আর আমাদের এই যে যেহেতু আমাদের এইটাকে আনতে বলছে, এদিকে তো মাইনাস হয়ে যাবে, প্লাস আছে, তো মাইনাস m স্কোয়ার জেড সমান সমান আমাদের 0, আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল, তো আমাদের প্রমাণ করা হয়ে গেল।
তো প্রমাণিত। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝেছো এবং এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।